নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজারে এখন প্রচুর টাটকা ফুলকপি, তাই এই ফুলকপি দিয়ে আজকে আমি বানাবো খাস্তা সিঙ্গারা। তাহলে চলুন শুরু করা যাক। ফুলকপির খাস্তা সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি ডোটা মেখে নেব। এখানে আমি 1 কাপ ময়দা, সামান্য লবণ আর ময়ামের জন্য নিয়ে নেব সাদা তেল। খুব ভালো করে ময়দাটা ময়ম দিতে হবে। ময়দাটা যতটা ভালো ময়ম দেওয়া হবে সিঙ্গারা ততটাই খাস্তা হবে। ময়দাটা মুঠ করলে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন বোঝা যাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা মেখে নেব। লুচি বা পরোটা মাখার সময় আমরা যেরকম নরম ডো মাখি, সিঙ্গারার ক্ষেত্রে তার থেকে একটু শক্ত মাখা হবে। এবার এই ডোটা আমি সরিয়ে রেখে দিলাম। এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর কিছুটা গোটা ধনে। এই মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে রেখে দেবো। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। প্রথমে আমি কয়েকটা চিনেবাদাম ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এখানে আমি ফুলকপিটা ভাপাইনি, আপনারা চাইলে প্রথমে একটু ভাপিয়েও নিতে পারেন। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। পাঁচফোড়নের সাথে আদা আর কাঁচা লঙ্কাটা কিছুটা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। এখানে আমি খোসা সমেত আলুগুলো কেটেছি। যে কোনো মিষ্টির দোকানে দেখবেন তারা আলুর খোসা না ছাড়িয়ে আলুগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে আলুগুলো ভালো করে ধুয়ে নেবেন। আলুর মধ্যে অল্প লবণ দিয়ে আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা কিছুটা নরম হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপি আর আলু কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য জল। আলু আর ফুলকপিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামটা। বাদামটা আমি একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আলু আর ফুলকপির সাথে বাদাম আর ভেজে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। সিঙ্গারার জন্য পুর আমাদের একদম রেডি। এদিকে ময়দাটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার এই ময়দার থেকে আমি লেচি বানিয়ে নেব। এক কাপ ময়দাতে আমার 6টা সিঙ্গারা হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লেচিগুলো লুচির লেচির থেকে সামান্য বড় লেচি হবে। তিনটে লেচিতে আমার 6টা সিঙ্গারা হয়েছে।
লেচিগুলো এবার আমি বেলে নিচ্ছি। সিঙ্গারার জন্য লেচিটা লম্বা করে বেলতে হয়। দেখুন লম্বা করে বেলা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কেটে এটা দুটো পিস করে নিচ্ছি। এখানে দুটো সিঙ্গারা হয়ে যাবে। এভাবেই বাকি লেচিগুলো আমি বেলে কেটে রেডি করে নেব। এবার চলে আসি সিঙ্গারা বানানোর পদ্ধতিতে। এখানে আমি ময়দার একটা পিস নিয়েছি। এবার যেই দিকটা আমি কেটেছিলাম সেই দিকে ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন আস্তে করে একটা দিকের উপরে আরেকটা দিক চাপিয়ে এখানে একটা কোণ তৈরি করে নিয়েছি। এবার এই কোণের ভেতরে পুরগুলো ভরে দেব। একটু ভালো করে চেপে চেপে তলা পর্যন্ত ভরে দেব। এখানে আরেকটা ময়দার বেলা অংশ নিয়ে নিয়েছি। আবারও একই পদ্ধতিতে জল লাগিয়ে এভাবে একটার উপর একটা দিয়ে মুড়ে একটা কোণ তৈরি করে নিলাম। এবার এই কোণের মধ্যে একই পদ্ধতিতে চেপে চেপে পুর ভরে দেব। তারপরে জল লাগিয়ে ওপরের মুখটা চেপে চেপে মুড়ে দেব। জলটা ভালো করে লাগিয়ে ভালো করে চেপে মুড়ে দেবেন, তাহলে তেলের মধ্যে দিলে সিঙ্গারাটা খুলে যাবে না। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সব সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে। আমার আজকের এই ফুলকপির খাস্তা সিঙ্গারা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, আর তার সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে একটা প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে সাদা তেলটা লো হিটে রেখে একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। তেলটা একদমই বেশি গরম করবেন না, একদম সামান্য লো হিটে রেখে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ছেড়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে তেলটা ফুটতে শুরু করেছে, আর তার সাথেই সিঙ্গারাগুলো ভাজা হবে। হাই হিটে সিঙ্গারাগুলো ভাজলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এভাবে একটু সময় নিয়ে লো হিটে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেখুন সিঙ্গারাগুলো আস্তে আস্তে গোল্ডেন হতে শুরু করেছে। এখন ঘরে ঘরে সর্দি কাশি জ্বর প্রায় প্রত্যেকেরই হচ্ছে। এই সময় আপনারা সাবধানে থাকবেন। বাচ্চাদের এবং বাড়ির বয়স্ক মানুষদের
সাবধানে রাখবেন। আমারও গলার অবস্থা খুবই খারাপ, আপনারা একটু বানিয়ে নেবেন। সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দেখুন সিঙ্গারাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। শীতের বিকেলে চায়ের সাথে ফুলকপির খাস্তা সিঙ্গারা প্রত্যেকেরই ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।